মুঞ্জিবাদ ছিল না, তখন প্রতি চুটে চুটে সাপ বাড়াইছে, চুট দিতে সাপ বাড়াইছে। পরে তো মনে করে যে দাদা পরে মরবাদ ছিল, পরে এই ডিগি খোরা বদ্ধ করে দিছে। তখন তো মনে করে ডিগির মধ্যে জিনিসপাতিও আসছিল। রাতের বেলায় দেখবা বেলা আছে না, এখন তো মনে করি ঢেকি নেই, ঢেকি আছে, দেখিছি বুঝো ঢেকি কি ইয়া পারে যে ধান মান ভাঙে ধান পাড়া, এটা রাতের বেলায় যদি মানুষ তো দেখতো ঢেকি হয়েছে উঠতো। মানে তারপরে মানুষ এমনি দেখবা হাঁটতো, অথবা শব্দ আইতো, মানে মেলা কিছু দেখাইতো ওই ডিগিটার মধ্যে। ওই ডিগিটার মধ্যে তালের গাছটা ছিল, তাই ওইটার মনে করো যে নাম দিয়েছিল তালের ডিগি, বিশাল কিন্তু তালের গাছ ছিল। আর ওইটার মধ্যে আম যেটা আসছিল, আমগুলো সুস্বাদু আসছিল। আর আমের গাছ মনে করো যে 7 জন করলাম না, 7 জনে বের পায়নি। ওই আমের একটা করে ঠেকের মধ্যে হুয়ে থেকে গড়লেও মানুষ পড়ে যায়নি। তাহলে আম গাছটা কত বড় আছিল। কিন্তু ওই যে ডিগিটার ইতিহাস, তারপরে ওই মনে করো এই ডিগি এখন বর্তমান নাই। এখন যত সম্ভব ডিগিটাই করার পরে এখন অত কিছু নাই। পুরানা ডিগি আছিল আগে বিভিন্ন, মনে করো হাঁসের বাচ্চা না, মনে করো ছেড়ে দিছিল একদল হাঁসের বাচ্চা, নেই মানে ডিগির মধ্যে থাকতে থাকতে নেই। কিন্তু দেখা গেছে ওই আর খুঁজে পাই নাই, 40টা বলে হাঁসের বাচ্চা ছিল। কিন্তু 2 মাস পরে ওই হাঁসের বাচ্চা ফিরকিছে, ভাইসে উঠছে, ওই ডিগি তো নেই। 40টা হাঁসের বাচ্চা। কিন্তু এই যে কাহিনী, কিন্তু মেলা ধরনের কাহিনী কিন্তু গ্রাম অঞ্চলের যে কাহিনীগুলো শুনছি, অনেক ক্ষেত্রে কিছু কিছু ভয়ঙ্কর কাহিনী আছে, কিন্তু কঠিন কঠিন। তখন আর কয়টা শুনি যে মনে করো যে মনে আব্বা আব্বা ফির মনে করো বেশি ভয় পায় না, কিন্তু রাতানো আব্বা পায় এই রাইতে করে এখনো কিন্তু ওই যে বাজার আছে একটা, কিন্তু রাত 12টা 1টার সময় যাব, 1টার সময় যাব, ওই সামনে ফিরে আব্বার সামনে ধরা পড়ে। আব্বার সামান দিয়ে যদি যায় না, ওই যে যেটা কইলাম পিঠে খাওয়া গাছ, অন্য কিন্তু দেখে আব্বা, আব্বা ফির কিছু কয় না, আব্বার সামান দিয়ে যায়। গল্প অনেক করছে, কিন্তু